আসসালামু আলাইকুম। আজ আমার ঘরে মাছ, মাংস বা সবজি কোনোটাই ছিল না, তাই আজ আমি ডিম দিয়ে আলুর ঝোল বানিয়ে নিলাম। আর এটা খাইতে অসম্ভব মজার। এটা মাছ মাংসর স্বাদকেও হার মানাবে, এতটাই মজার। আমার বাসার তো সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমি প্রায় এভাবে রান্না করি। আর আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করলে কিন্তু একটু বেশি মজার হয়। ডিম দিয়ে আলুর ঝোল করার জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। আর ডিমগুলো আমি এভাবে সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমগুলো সিদ্ধ করে একটু ঠান্ডা করে তারপর খোসা ছাড়ালে খুব ভালো হয়। তো আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে যে একটা ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে নিব। আর এতে করে ডিমের ভিতরে মশলাগুলো যেতে পারবে, আর ডিমের স্বাদটা অনেক ভালো আসবে। তো সবগুলো ডিমই আমি এভাবে কেটে নিয়েছি। তারপর লবণ এবং হলুদ দিয়ে ডিমটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এভাবে মেখে নিলে কিন্তু ডিমের কালারটা অনেক সুন্দর আসে, আর খাইতেও বেশি মজার হয়। তো আমি হলুদ লবণ মেখে নিলাম। তারপর একটি প্যানে আগের থেকে সামান্য তেল দিয়েছিলাম, আর তেলটা হালকা গরম হলে তার ভিতরে দিয়ে দিলাম ডিম। আর ডিমগুলো আমি এই যে জাস্ট কয়েক মিনিটের জন্য ভেজে নিলাম। এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, অল্প একটু ভেজে তারপর আমি এটা তুলে নিচ্ছি। আর আমার ডিমগুলো একেবারে ভাজা হয়ে গেছে, সবগুলো ডিমই আমি তুলে নিচ্ছি। আর অল্প ভেজে নিলে ডিমের স্বাদটা কিন্তু বেশি মজার হয়। তারপর ওই একই প্যানে আমি আরও কিছুটা তেল নিয়ে নিলাম, আর তেলের ভিতর আমি 3টা এলাচ ও 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এলাচ তেজপাতার ফোড়ন দিলে কিন্তু ফ্লেভারটা অসম্ভব মজার হয়। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজার পর এর ভিতরে আমি এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। আমি মশলাটা আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যেহেতু 4টা ডিম, সেহেতু অতিরিক্ত মশলার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। তো সমস্ত মশলাগুলো আমি আরও কিছুক্ষণ এই যে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে আমি কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর এই তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, আর মশলার থেকে তেল ভেসে উঠেছে। তারপর আমি দিয়ে দিব আলুর টুকরো। আর এখানে আমি বড় সাইজের একটা আলু এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অনেকেই আলুটা ভেজে তারপর রান্না করেন, কিন্তু আমার মনে হয় এইভাবে আলুটা রান্না করলে একটু বেশি মজার হয়। আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে যেতে পারে, আর স্বাদটা অনেক বেশি হয়। আমি আরও কিছুটা পানি দিয়ে আলুটা কষিয়ে নিব। আর এখন আমি আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে তারপর পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। আর তুলে নেওয়ার পর এই যে দেখুন, পুরো পানিটাই শুকিয়ে গেছে আর সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। যেহেতু কষিয়ে নিয়েছি, সেহেতু এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আলুটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে নিলে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনাটা তুলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। আর ডিমগুলো দিয়ে যে ঝোলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আলুর ঝোল সত্যি অসাধারণ একটা রেসিপি, আমার তো ভীষণ ভালো লাগে। আর শেষ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিলাম, আর দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। সব শেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে কিন্তু ফ্লেভারটা জাস্ট দুর্দান্ত হয়। এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি রইল আমার একটা অনুরোধ, রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।